দাদা আমার মস্ত বান্দর মস্ত জানোয়ার, পড়া ছেড়ে হোস্টেলে করে নেশার কারবার। বলি দাদা আমার মস্ত বান্দর মস্ত জানোয়ার, ইন্টোর নামে জুনিয়রদের করে অত্যাচার। নানা রকম নেশা আর খাই বোতল দামি দামি, ছোটবেলায় এই দাদাটাই ছিল পড়ায় অনেক নামি। হঠাৎ স্বাধীনতা পেয়ে হলো যে পতন, দাদার ঠিকানা হবে জেল এখন। এই লাল জামা, তোর কি নাম? আগে স্বপন বোস। কি কি স্বপ্ন দোষ? দেখিস স্বপ্নে প্যান্টে মুইতে দিস না। কি করতে ভালো পারিস? আগে স্যার গান গাইতে। হে স্যার বলছি আপনাদের নিয়ে একটা গান লিখেছি, গাইবো? আমাদের নিয়ে গান? গা গা শুনি। দাদা আমার মস্ত বান্দর মস্ত জানোয়ার, পড়া ছেড়ে হোস্টেলে করে নেশার কারবার। বলি দাদা আমার মস্ত বান্দর মস্ত জানোয়ার, ইন্টোর নামে জুনিয়রদের করে অত্যাচার। নানা রকম নেশা আর খাই বোতল দামি দামি, ছোটবেলায় এই দাদাটাই ছিল পড়ায় অনেক নামি। হঠাৎ স্বাধীনতা পেয়ে হলো যে পতন, দাদার ঠিকানা হবে জেল এখন। দাদার ঠিকানা হবে জেল এখন। এই তুই আমাদের ঠের দিচ্ছিস? দেখবি প্যান্টটা খুলে মুরগা বানিয়ে দেবো। তো সিনিয়রের পিছনে লেগেছিস, তোকে পরে দেখে লিছি। আগে এর সাথে কথা বলি। এই তুই চুপচাপ জামাটা খুলে সাইডে দাঁড়া। একটা তোর কি নাম? প্রণাম দাদারা প্রণাম, আমার নাম দিনেশ পাল, সালা ডেঞ্জারাস মাল। কি ভালোবাসিস? আগে সিনেমা দেখতে। তাহলে কটা ডায়লগ বল। এই ডায়লগ তো জানি না। এই সিনিয়রদের মুখের উপর মুখ দেখবি, এখনই চিড়ে দেবো বুক। এই दूध चाहोगे खीर दूंगा, रैगिंग करोगे चिढ़ दूंगा। এ শালা, এ কেবে তু? তো তেজ বালি ঘোড়া নই, জল ঘোড়াও নই, জাত গোখরো এক ছবলে ছবি। হ্যাঁ রে, তোর ভয় ডর নাই? এখনই শালা মেরে হোস্টেলে পুঁতে দেবো। শালা মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে। হে বন্ধু, মনে হচ্ছে এর আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্ক আছে। না হলে এত সাহস পায় কি করে? এই সত্যিকারের তোর পরিচয়টা দে। তুফান বছরে এক আধবার আসে, যখন আসে তখন পলয় ঘটে, আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। এই অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর একটা বাজে কথা বললে মেয়েরে বাবার নাম ভুলিয়ে দেবো। সিংহের এক থাবা, ভুলে যাবি কে তোর বাবা। এই তখন থেকে মুখের উপর মুখ করছে, আর সহ্য হয়েছে না। আড্ডারি লয়, এবারে ফোন করে বাকিদের খবর তো দে। আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। হ্যালো, সবাই একবার 104 নম্বর রুমে আয়। বন্ধু সবাই আসছে, এবার কি করবি? দাদা রাগ করছো কেন? তোমরাই তো জোর করলে ডায়লগ বলাবার জন্যে, আমি তো এতক্ষণ ডায়লগ বলছিলাম। দাদা তুই ডায়লগ বলা বার করছি। বন্ধু 104 নম্বর রুমে তোদের ব্লকে যারা আছে তাদেরকে নিয়ে আয়। এইবারে বুঝবি তুই কোন জায়গায় এসেছিস। আমি যে জায়গায় পা রাখি সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, শেষ হয় ছাই দিয়ে। কি বড় বড় কথা বন্ধু, আর খোঁচাস না, এবার ডাক। ধুর, এত তাড়াহুড়ো কেন? নো টেনশন, ওয়েট অ্যান্ড সি। শালাদের প্যান্টটা খুলে গোটাই হোস্টেল ঘোরাবো, তবেই আমাদের শান্তি হবে। এই ওর প্যান্টটা খুলে ওকে গোটা হোস্টেল ঘোরা। ছেড়ে দাও আমাকে, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি এখানে অনেক স্বপ্ন নিয়ে এসেছি পড়াশোনা করতে, আমাকে পড়াশোনা করতে দাও, দয়া করে আমাকে তোমরা ছেড়ে দাও। এই দাঁড়িয়ে তো একই দেখছিস, যা বললাম সেটা কর। ওর জামা প্যান্ট খুলে ওকে গোটা হোস্টেল ঘুরিয়ে নিয়ে আয়। বন্ধু আর পাচ্ছি না বন্ধু, সহ্যের তো একটা সীমা আছে। এবার আমি এদের নামে কমপ্লেন করব। কি আজে বাজে বকছিস? জলে থেকে কুমিরের সাথে বিবাদ করবি? কমপ্লেনই করা হবে, লাভের লাভ কিচ্ছু হবে না। আর কমপ্লেন করলে তো ওরা আরো দূর উপরে রেগে যাবে। কি ভাবছিস এর আগে কেউ কমপ্লেন করেনি? বড় জোর একটা কমিটি তৈরি হবে, তোর কমপ্লেন লেটার আর ওই কমিটির রিপোর্ট ফাইলের ভিতর চাপাই থেকে যাবে। তাহলে কি উপায় এই যন্ত্রণার হাত থেকে বাঁচার? কোনো উপায় নাই বন্ধু, আমাদের এভাবেই চলতে হবে। এই সিস্টেম বদলাবে না। হয়তো র্যাগিং যেদিন কারোর প্রাণ কেড়ে নেবে, দেখবি সেদিন হয়তো প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে এই র্যাগিং এর বিরুদ্ধে। স্বপ্নজিৎ, আমরা কিচ্ছু করতে পারবো না, ওরা ভীষণ শক্তিশালী। চল চল, ক্লাস আছে, ক্লাসে যাই। তুই চল, আমি যাচ্ছি। না, এই যন্ত্রণা অসহ্য, এই সিস্টেম বদলানো খুব দরকার। স্বপ্নজিৎ, তুই হয়তো জিতবি না,
তোকে হারতে হবে। তুই হেরে হাজার হাজার স্বপ্ন জিত। যারা এই যন্ত্রণা ভোগ করে স্বপ্ন পূরণে অক্ষম, তাদের জিতিয়ে যাবি। মা, বাবা, আমাকে ক্ষমা করে দিও। আই কুইট। আজকের ব্রেকিং নিউজ, হোস্টেলের ছাদ থেকে পড়ে প্রাণ গেল স্বপ্নজিতে। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছে। চল সারাদেরকে ধরে নিয়ে চল। স্টপ। কমা নয়, দাড়ি নয়, একদম ফুল স্টপ। তোদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। আমরা হলাম অ্যান্টি র্যাগিং কমিটির সদস্য। আমাদের কাছে খবর ছিল এই হোস্টেলে র্যাগিং হচ্ছে, তাই তোদেরকে হাতে নাতে ধরার জন্য আমরা স্টুডেন্ট সেজে এই হোস্টেলে ছিলাম। কি মানে? মানেটা এবার ঘরে বসেই বুঝবি। জানিস না র্যাগিং একটা দণ্ডনীয় অপরাধ? তোদের মা বাবারা তোদের এই করতে পাঠিয়েছে। স্যার ভেতরে আসুন। চলো বাবু, এবার জামাই আদর পাবে। সব পাছা দিয়ে বেরিয়ে যাবে যখন রুলের বেরি খাবে। কি প্রমাণ আছে আমরা র্যাগিং করেছি? একদম চালাকি না, এই ঘরে যা কিছু হয়েছে সব রেকর্ড করা আছে। আমাদেরকে ছেড়ে দিন, আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। যতই হোক আমরা তো ছাত্র। তোমরা ক্রিমিনাল, আর ক্রিমিনালদেরকে কোনো মায়া নেই। র্যাগিং একটা দণ্ডনীয় অপরাধ, তাই শিক্ষা প্রতিষ্ঠানে বা হোস্টেলে র্যাগিং কাউকে করবেন না, আর মুখ বুজে হতে দেখবেনও না। প্রতিবাদ করুন। এরকম পরিস্থিতির সম্মুখীন হলে কলেজ কর্তৃপক্ষকে জানান। প্রশাসন আপনাদের সঙ্গে আছে। আসুন আমরা একজোট হয়ে র্যাগিং এর বিরুদ্ধে রুখে দাঁড়াই। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দেবেন। এই ধরনের আরো ভিডিও দেখতে হলে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আজ এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।